টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই। তো এটা বাস্তব কথা বন্ধুরা, তোমরা মানো আর না মানো, আমি এটাই মনে করি। আমরা গরিব হলেও আমাদের মনটা অনেকটা বড়, আমি নিজে মনে করি। কারণ মানুষের কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। কারণ আমি নিজেকে অনেক কিছু ভাবি, আর নিজের ভাবাটাই সবসময় ঠিক। মানুষের কথা ভাবতে নেই, কে কী ভাবলো না ভাবলো তাতে কান দিয়ে কোনো লাভ নেই। নিজেকে সবসময় ভাববে যে আমি ভালো, ওরাও ভালো, সবাই ভালো, তাহলে এই পৃথিবীর সব কিছুই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে নিলাম, কারণ আমার ঝাড় দেওয়া হয়ে গেল, ঝাঁটা ধোয়া হয়ে গেছে। তারপরে এখন আমি আবার রান্নাঘরটা তালা খুলে তারপর আবার থালা বাসন নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। তো যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তাহলে প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে যেইভাবে আছো তোমরা এইভাবেই থেকো, তাহলে আমি অনেক 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 উপরে যেতে পারবো। তো চলো বন্ধুরা, পুরনো বন্ধু আবার নতুন বন্ধু সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো চলো, এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো আর কি মাজা হয়ে গেছে। তারপর বাবা এসে বলছে যে এক বালতি জল আমাকে দে, আর কি ওইদিকে কলা গাছ আর কি কয়েকটা লাগিয়েছে, তো ওই গাছে আর কি জল দেবে। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে এত কুয়াশা আমি ভাবতেই পারিনি, জানো। তো দেখছি যে আরও যত বেলা হচ্ছে তত যেন কুয়াশা একদম চারিদিকে ঢেকে আসছে। তো কুয়াশা হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর জানো, এমনিতেই কুয়াশা আর অন্ধকার অন্ধকার চারিদিকে লাগছে। তারপরে আমি থালা বাসনগুলো রান্নাঘরে নিয়ে এসে এখন ওই যে জিনিসগুলো একটু গোছগাছ করে নেব। কারণ যেখানে আমি আর কি রান্না করে আর কি যেখানে রাখি তরকারি বলো ভাত বলো আর কি হাঁড়িগুলো রাখি, তো ওই জায়গাটা আর কি এলোমেলো হয়েছিল। তো ভাবলাম যে একটু গুছিয়ে নেই। তো আমার এরকমই রান্নাঘর গো, মানে সবার মতো আর কি সুন্দর রান্নাঘর আমার নেই। আমার এটাই আর কি সুন্দর মনে করি আমি, কারণ কারো মানে কপাল কি না কেউ নিতে পারবে না। তো আমার কপালে যেটা ছিল, আমার আর কি কপালে সেটাই হয়েছে। তো আমার এরকমই ছোট্ট একটা আর কি রান্নাঘর হচ্ছে তোমার কঞ্চির বেড়া দিয়ে, আর এইদিকে ছিল তোমার পাটকাঠির, এখনও একটা আছে। তো ওটা বাবা যে কবে যে ঠিক করবে কে জানে। তো এইদিকে এই যে দেখো, তোমার প্রেশার কুকারটা কালকে মা আর কি তোমার ডাল সিদ্ধ করেছিল, তো ওটা আর কি মেজে রেখে দিয়েছে, ঢোকাতে ভুলে গেছে। তো ওটা এখন আমি আর কি ঢুকিয়ে দিলাম একদম মানে ওই প্যাকেটের মধ্যে, তাহলে আর কি জিনিসটা আর কি ভালো থাকে, জানো। তো যে কোনো জিনিসের যদি তুমি যত্ন নিয়ে রাখো অনেক দিন যাবে, আর যদি তুমি যত্ন না নিয়ে যদি ফেলে রাখো তাহলে তোমার জিনিস তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যাবে। তো এটাই হচ্ছে সব কিছুতেই বলো, তুমি মানুষের প্রতি যদি অনেক যত্ন নাও তো সেই মানুষটাও অনেক দিন বাঁচবে, অনেক দিন মানে ঠিক হবে আর কি। তো সব কিছুতেই এরকম, সব কিছুতেই যত্ন নাও তোমরা, তাহলে দেখবে সব কিছুতেই ফলাফল পাবে। তো এইদিকে আমি আর কি যতগুলো জিনিস আর কি ছিল তো ওগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর এই চৌকিটার মধ্যে জানো, মানে শোয়ার জন্য না, যখন আর কি গরম পড়বে তখন আর কি বাবা এই চৌকিটার মধ্যে আর কি ঘুমাবে। এখন তো শীতকাল, তো ওই জন্য এই চৌকির মধ্যে আর কি যতগুলো শাকসবজি আছে বাজার যেগুলো করে নিয়ে আসে, তো ওগুলো এখানে আর কি ওই ঝুড়ির মধ্যে আর কি রাখে। তো চলো, যেদিন আর কি বাড়ি যদি কোনো দিন দিতে পারি
তবেই আর কি বাড়ি সাজাবো, না হলে এরকম বাড়িতে ভাঙাচোরা বাড়িতে আমি বাড়ি আর কি সাজানোর ইচ্ছে করে না আমার, জানো। ঘরে তো যেরকম আর কি পর্দা লাগাচ্ছি, তো পর্দা আবার ইঁদুরে কেটে দিচ্ছে, তো আমার মনটা একদম ভেঙে গেছে। কি করব এরকম বাড়ি নিয়ে আর কি। সবসময় যেন উপর থেকে আমাদের একদম মাটি আর কি ঝুড়ি ঝুড়ি পড়ে, ধান যদি রাখা থাকে তো ধানগুলো পড়বে, তো খুব খারাপ লাগে। ওই জন্য আমার ঘর বলো বাড়ি আমার একদমই সাজাতে ভালো লাগে না, কারণ পুরো বাড়িটাই আমাদের ভাঙা। আবার রান্নাঘরটা তো একদম কি বলবো আর, পাটকাঠি থেকে এখন বাঁশের আর কি বেড়া হয়েছে, তো একটু তাও ভালো লাগছে দেখতে। তবুও পুকুরের সাইডেরটা মানে এমন বাঁশের কঞ্চি দিয়ে করেছে বাবা, একদমই ভালো লাগে না দেখতে, খুব বাজে লাগে দেখতে। আর এখন যেটা করেছে ওরকম যদি করতো তাহলে বেশ সুন্দর লাগতো দেখতে। তো আগে আর কি কেমন করে করেছে ভগবানই জানে। তারপরে এখন আমি দেখো রান্নাঘরটা আগে লেপে নিয়েছি, আর এখন আমি হচ্ছে বাড়ির ভেতরে মানে যেখানে গোবরের আর কি মারুলি আর কি দিই ঠাকুরের সামনে, আমি প্রত্যেক দিন দিই ওটা, তো ওখানে দিয়ে আসলাম। তারপরে এখন আমি বাড়ির ভিতরে দরজার সামনেটা লেপে নিলাম একটু করে, কারণ আমি শনিবার মঙ্গলবার পুরো বাড়িটাই লেপি, আর হচ্ছে বৃহস্পতিবার, আর এমনি দিনগুলোতে এইভাবে আর কি লেপে নিই। আর বাবা হচ্ছে বেগুনের গাছে আর কি জল দিচ্ছে, তো ওই জন্য পুরোটাই লেপলাম না, কারণ নাহলে বাবা ওই জুতোর আর কি মানে লক্ষ্মী তো না, নারায়ণের আর কি জুতোর ছাপ দিয়ে দিয়ে একদম কি বলবো পুরোটাই আর কি খারাপ হয়ে যাবে, ওই জন্য আর কি পুরোটাই লেপলাম না। তারপরে ওই যে মেলা থেকে এই যে গাছটা নিয়ে এসেছি কিনে, তো আমি মনে হয় ঠকে গেছি গো, আমি এইসব মানে জানি না ইয়ে করতে, তো গাছটা কেমন যেন ঝিমড়ে গেছে, তো ওটাই দেখছি আর জল দিচ্ছি, তো বাঁচবে কি না জানি না। তো কোনো দিন আমি এইসব আর কি গাছ লাগাইনি কোনো দিনও, তো এই প্রথমবার আর কি এই গাছটা আনা। যদি কোনো দিন বাড়ি দিতে পারি, অনেক স্বপ্ন আছে আমার, সেই স্বপ্নগুলো আর কি আমি পূরণ করব একটা একটা করে। তারপরে ওখান থেকে আসার পরে দেখছি যে ছাগলগুলো আর কি চিৎকার করছে, তো এখন বাজে তোমার 10টা বেজে গেছে, আমি রান্নাও করে নিয়েছি। তারপরে এখন আর কি ছাগলগুলোকে বের করে দিলাম। দেখো এখন চারিদিকে কিন্তু কুয়াশা নেই, আছে তবু একটু একটু করে, বেশি নেই, কারণ রোদ উঠে গেছে। আর এই যে ছাগলগুলো সব বের হয়ে গেছে, তো আরেকটা ছাগল আর কি ও বেরোচ্ছে না কেন যে, তো ওকে আর কি বার করতে আবার আমি গেলাম। এই যে এই লাল ছাগলটা আর কি বেরোয়নি, তো আমাদের বেশি ছাগল আর নেই, এই 3টেই আছে আর 2টো বাচ্চা। আর আজকে আমি রান্না করেছি এই যে তোমার কচুর শাক করেছি, আর হচ্ছে তোমার আলু আর ডিমের ঝোল করেছি। তো ওই যে ডিমটা জানো ভেজে আর ছলে দিয়েছি, মানে ডিমটা ভেঙে আর কি ভেজে ছলে দিয়েছি, তো আমার এরকম করে খেতে আর কি বেশ ভালো লাগে। তো আমি এখন ভাত খাবো, তো তার জন্য ভাতটা আর কি বেড়ে নিলাম। আর কচুর শাকটা রান্না করেছি আমি চিংড়ি মাছ দিয়ে। তো গ্রামে তো বুঝতেই পারছো এই কচুর শাক চিংড়ি এগুলো মানে পাওয়া খুব একটা ব্যাপার না, মানে পাওয়া যায়। তো আজকে আর কি এগুলো দিয়ে ভাতটা আর কি আমি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন মেজে এখন আমি দুধটা আর কি গরম করেছি, এখন আমি ছাগলের বাচ্চাগুলোকে আর কি দুধ খাওয়াবো। তো চলো তোমরা সবাই সাথে থাকো। তো এই যে রূপা দিদি ভাই, আজকেও আমি ছাগলের বাচ্চাগুলো মানে অনেক দিন দেখাতে পারিনি, কারণ অনেক কাজের চাপে ছিলাম। আর জানো আজকে বিকেলবেলা আবার ধান লাগাতে হবে, কারণ তোমার ধান আর কি লাগানো হয়নি, তো ধান লাগাতে আবার বিকেলবেলা যাব। আর হচ্ছে এইদিকে আমি ওই যে বাচ্চাগুলোকে আর কি দুধ খাইয়ে দিচ্ছি। তো একটা বাচ্চা আর কি ওর বালতিতে আর কি মানে খেয়ে আর কি চলে গেল, আর আর কি ছোট থেকে ওকে দুধ খাইয়ে বড় করেছি, তো ওর মা আর কি খেতে দেয় না, তো ওকে আর কি এইভাবে খাইয়ে দিতে হয়, না হলে ও জল পর্যন্ত আর কি নিজের মানে হাত তো নেই, মুখ দিয়ে আর কি খেতে পারে না, ওকে আর কি ওই দুধ বোতল করে আর কি মানে খাওয়াতে হয়। তো এরকম করে ওকে খাওয়াই। আর হচ্ছে তোমার গাছের পাতা খেতে শিখেছে, তো অনেকটা বড় হয়েছে আগের থেকে। আমার রূপা দিদি ভাই বেশ ভালো বলতে পারবে, কারণ ওদেরকে মানে খুব ভালোবাসে আর দেখে, তো ওই বলতে পারবে, কারণ ও নোটিস করে যে বাচ্চাগুলো কেমন আছে বা বড় হয়েছে কি না, ছোটো হয়ে যাচ্ছে কি না, সেটাই। তো দিদি ভাই বলতে পারবে, আমি তো নিজে নিজে আর কি বুঝতে পারছি না, কারণ
যখন কারো পাশে কেউ থাকে কি না তখন আর কি বুঝতে পারে না, হঠাৎ করে কেউ যদি দেখে তাহলে পরে বোঝা যায় যে মোটা হয়েছে না পাতলা হয়েছে না বড় হয়েছে, তখন বোঝা যায়, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের আর কি দেখো মা আমি আর হচ্ছে বাবা মানে ধান লাগাতে চলে এসেছি। তো বাবাও বেশ ধান লাগাতে জানে জানো। তো এই যে সারি সারি করে আর কি হচ্ছে তোমার ধানের আর কি বিচনের আর কি আটিগুলো আর কি ধানের আটিগুলো সুন্দর করে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ধান লাগাতেও বেশ ভালো লাগছে। আর আমার মেয়ে এরকম করে আর কি ভিডিও করেছে, তো এত নড়াচড়া করেছে ভগবানই জানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, সবাইকে টাটা জানাচ্ছি। আর সবাই কিন্তু খুব ভালো করে আর কি থেকো।